আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব সবার প্রিয় মজাদার ও সুস্বাদু সরিষা ইলিশ। মেহমান আপ্যায়নে অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন মজাদার এই রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। মজাদার সরিষা ইলিশ তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কালো সরিষা। এখানে আপনারা চাইলে হলুদ সরিষাও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ, কাঁচামরিচ নিয়ে নিচ্ছি 2-3টি, অ্যাড করছি সামান্য পানি। এবার ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে বেটে নিতে পারেন। এখানে আমি ইলিশ মাছের টুকরো নিয়েছি 5টি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন। নিয়ে নিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ। এখন ভালোভাবে সবগুলো মাছের সাথে মাখিয়ে নেব। মাখানো শেষ হলে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আপনারা চাইলে মাখানো শেষ হলেই ভেজে নিতে পারেন। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি কাঁচামরিচ 5-6টি, সামান্য কালো জিরা। কিছুক্ষণ ভেজে নেব। সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি সামান্য গুঁড়ো মরিচ। হালকা ভেজে নেব। অ্যাড করছি পানি 1 কাপ পরিমাণ। ঢেকে 2 মিনিট অপেক্ষা করব। দু মিনিট পর অ্যাড করছি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 5-6 মিনিট। মিনিট পর মাছের টুকরোগুলো সাবধানে উল্টিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। ঢেকে আবারও অপেক্ষা করব 5 মিনিট। অ্যাড করছি ব্লেন্ড করে রাখা সরিষার মিশ্রণ। সামান্য মিশিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। তৈরি হয়ে গেল সবার প্রিয় সুস্বাদু ও মজাদার সরিষা ইলিশ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কমেন্টে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।